Welcome students to this class. আজকে আমরা করব physics, one of the important chapter, modern physics, one of the important chapter for NEET exam. Important কেন? কারণ প্রত্যেক বছর প্রিভিয়াস ইয়ার্সের NEET এক্সামের কোশ্চেন পেপার অ্যানালিসিস করে দেখা গেছে প্রত্যেক বছর এই মডার্ন ফিজিক্স চ্যাপ্টার থেকে 4টা 5টা এমনকি 6টা প্রশ্ন কিন্তু আসে। সুতরাং মডার্ন ফিজিক্স খুব ভালো করে যদি তোমরা করো তাহলে সেখান থেকে মানে অ্যাটলিস্ট 4টা কোশ্চেন তো থাকবে। কোনো কোনো ইয়ারে 5টা কোশ্চেনও থাকে, আবার কখনো আবার 6টা কোশ্চেনও থাকে। তারপর 2013 ছিল 4টা কোশ্চেন মডার্ন ফিজিক্স থেকে, 2014 ছিল 6টা কোশ্চেন, 2015 ছিল 5 কোশ্চেন, 2015 রি এক্সাম হয়েছিল সেখানে ছিল 4 কোশ্চেন, 2016 দুবার পরীক্ষা হয়েছে, 2016 ছিল 4 কোশ্চেন, 2016 ছিল 4 কোশ্চেন, 2017 ছিল 4 কোশ্চেন, 2018 4 কোশ্চেন ছিল, 2019 4 কোশ্চেন, 2020 4 কোশ্চেন ছিল। সুতরাং 2021 জন্য মডার্ন ফিজিক্স কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে 4টা কোশ্চেন, 4টা থেকে 5টা কোশ্চেন কিন্তু তোমরা পাবে। সুতরাং আমরা মডার্ন ফিজিক্স আজকে করব। মডার্ন ফিজিক্সে কি কি চ্যাপ্টারগুলো আছে আগে দেখে নিই। নাম্বার 1 চ্যাপ্টার হচ্ছে ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার। এই ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার এখানে থাকবে ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যান্ড ডি ব্রগলি হাইপোথিসিস। নাম্বার 2 হচ্ছে অ্যাটমস আর নাম্বার 3 নিউক্লিয়াস। So let's start modern physics. মডার্ন ফিজিক্সে তাহলে আমরা আজকে প্রথমে কোয়ান্টাম থিওরি। এতদিন আমরা কি জানতাম? রেডিয়েশন অর্থাৎ লাইট হচ্ছে তরঙ্গধর্মী, রেডিয়েশন হ্যাজ ওয়েভ নেচার। এবং এই তরঙ্গধর্মী রেডিয়েশনকে তরঙ্গধর্মী ধরে নিয়ে ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন অর্থাৎ অপবর্তন, ব্যতিচার, সমবর্তন এগুলো কিন্তু ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। অপবর্তন, সমবর্তন, ব্যতিচার এইগুলো আমরা ব্যাখ্যা করেছি লাইটের তরঙ্গ ধর্ম দিয়ে। কিন্তু কিছু কিছু ঘটনা যেমন ব্ল্যাক বডি রেডিয়েশন অর্থাৎ কৃষ্ণ বস্তু বিকিরণ, ফটো ইলেকট্রিক এফেক্ট, তারপরে অ্যাটমিক স্পেকট্রা, পারমাণবিক বর্ণালী, আলোক তড়িৎক্রিয়া এগুলো কিন্তু এই আলোর তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয় না। সেই জন্য মূলত ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাখ্যা করতে গিয়ে সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি ইন্ট্রোডিউস করেন। তাহলে কোয়ান্টাম থিওরি ইন্ট্রোডিউস করেন কে? সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি প্রবর্তন করেন। এবং এই কোয়ান্টাম প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে বিকিরণ কণাধর্মী। সুতরাং খাতা পেন নিয়ে রেডি হয়ে যায় এবং প্রত্যেকটা লাইন ভালো করে নোট করে নাও, বুঝে নাও, কেন কি প্রত্যেকটা লাইন থেকে কিন্তু কোশ্চেন হতে পারে নেটে। সুতরাং প্রত্যেকটা ভালো করে মন দিয়ে শোনো, কোনো জায়গায় স্কিপ করবে না, খুব ভালো করে মন দিয়ে শোনো। দেখো তাহলে কি বলছে কোয়ান্টাম তত্ত্ব অনুসারে কোনো বস্তু থেকে যখন বিকিরণ নির্গত হয় বা কোনো বস্তু যখন বিকিরণ শোষণ করে তখন তা কন্টিনিউয়াস অর্থাৎ নিরবিচ্ছিন্ন হয় না। মানে এইরকম হয় না। আমরা এতদিন কি জানতাম যে লাইট হচ্ছে তরঙ্গধর্মী এবং সেটা এরকম এরকম করে অগ্রসর হয়, তাই তো? এরকম জানতাম। কিন্তু কোয়ান্টাম তত্ত্ব অনুসারে কি বলা হচ্ছে যে বিকিরণ এইরকম কন্টিনিউয়াস নিরবিচ্ছিন্নভাবে কিন্তু হয় না। নিঃসরণ বা শোষণের সময় বিকিরণ বিচ্ছিন্নভাবে শক্তি প্যাকেট রূপে হতে থাকে। অর্থাৎ এরকম করে এরকম ধরো একটা শক্তি প্যাকেট, এই একটা শক্তি প্যাকেট, এই একটা শক্তি প্যাকেট, এরকম শক্তি প্যাকেট রূপে কিন্তু এর নিঃসরণ বা শোষণ হয়। ঠিক আছে? এই যে এক একটা শক্তি প্যাকেট, এই এক একটা শক্তি প্যাকেটকেই বলা হয় কোয়ান্টাম। তাহলে এতদিনের আমরা যে তরঙ্গ ধর্ম ছিল সেই তরঙ্গ ধর্ম অনুযায়ী কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট বা হচ্ছে তোমার কৃষ্ণ বস্তু বিকিরণ এগুলো ব্যাখ্যা করা যায় না। তখন আমরা নিলাম কোয়ান্টাম থিওরি এবং এই কোয়ান্টাম থিওরি অনুসারে বিকিরণ বা আলো এরকম কিন্তু ছোটো ছোটো শক্তি প্যাকেট রূপে তোমার নির্গত হয় এবং এই শক্তি প্যাকেটগুলোকেই বলা হয় কোয়ান্টাম। এই কোয়ান্টামের শক্তি ই বিকিরণের কম্পাঙ্ক নিউ এর সমানুপাতিক, অর্থাৎ ই সমানুপাতিক নিউ। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠালে আমরা সবসময় কি করি? একটা কনস্ট্যান্ট দিই। তাহলে ই ইজ ইকুয়াল টু হলো এইচ নিউ। এই যে এইচকে বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট। এইচটা হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট।
অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক, এই ছিল প্লাঙ্কের ধ্রুবক এবং এর মান হলো 6.625 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইচ এর মান হলো 6.625 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। কোয়ান্টাম তত্ত্ব প্রবর্তন করেছিলেন ম্যাক্স প্ল্যাঙ্ক, কিন্তু আইনস্টাইন এই কোয়ান্টাম তত্ত্বকে আরও একটু পরিবর্তিত করে এটা ফোটন কণার ধারণা দেন। তড়িৎচুম্বকীয় বিকিরণ, তাহলে আইনস্টাইন কি বলেন, তড়িৎচুম্বকীয় বিকিরণ এক ধরনের কণার স্রোত, এই কণার নাম ফোটন। এই ফোটন কণার কিছু ধর্ম অর্থাৎ প্রপার্টিজ অফ ফোটন, এই ধর্মগুলো তোমরা খাতা কলমে একদম নোট করে না, আমি পুরো এনসিইআরটি বুকস ফলো করে পুরো প্রপার্টিজ এবং পুরো এর নোটসটা করানো হচ্ছে মানে নিটকে টার্গেট করে। সুতরাং তোমরা সেই অনুযায়ী এগুলো প্রত্যেকটা লাইন কিন্তু খুব ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন হতে পারে। হ্যাঁ, তাহলে প্রপার্টিজ অফ ফোটন, দ্য পার্টিকেল অফ লাইট ইজ কল্ড ফোটন, অর্থাৎ আলোর যে কণাগুলো সেগুলোকে আমরা কি বলবো, ফোটন। নাম্বার 2, ইন ইন্টারাকশন অফ রেডিয়েশন উইথ ম্যাটার, যখন বিকিরণ ম্যাটারের সঙ্গে ইন্টারাকশন করে তখন রেডিয়েশন বিহেভস অ্যাজ ইফ ইট ইজ এ মেড আপ অফ পার্টিকেলস কল্ড ফোটন, তারপরে তখন রেডিয়েশনটা কণা ধর্ম মতো আচরণ করে। ফোটনস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যান্ড আর নট ডিফ্লেক্টেড বাই ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড। ফোটনস কিন্তু ইলেকট্রিক্যালি কি, এটা নিস্তড়িৎ, ফোটন হচ্ছে নিস্তড়িৎ কণা এবং কোনো তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যদি ফোটনকে পাস করানো হয় তাহলে সেটা কিন্তু বিচ্যুত হয় না। এ ফোটন অলওয়েজ ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ 3 into 10 to the power 8 at a speed of 3 into 10 to the power 8 meter per second, অর্থাৎ ফোটন আলোর বেগে চলাচল করে, ট্রাভেল এর স্পিড হচ্ছে 3 into 10 to the power 8 meter per second. The mass of a photon is not defined in the sense of Newton mechanics, অর্থাৎ নিউটনের গতিতত্ত্ব অনুসারে যদি আমরা ফোটনের ভর নির্ণয় করতে পারি তাহলে কিন্তু এটা অসম্ভব, এটা ডিফাইন করাই যাবে না। কিন্তু ফোটনের তোমার রেস্ট মাস অর্থাৎ স্থির ভর যেটা আমরা বলি m0, স্থির ভর অফ ফোটন হচ্ছে 0, স্থির ভর রেস্ট মাস অফ ফোটন ইকুয়াল টু 0। এটা নোট করে নাও। দ্য রেস্ট মাস অফ ফোটন ইজ 0। আবার আমরা কি জানি, কোনো কণার রেস্ট মাস, হ্যাঁ আমরা জানি, লিখে দেবো, আমরা জানি কণার স্থির ভর হলো রেস্ট মাস, স্থির ভর রেস্ট মাস m0 হলে কণাটির শক্তি E equal to root over p square c square plus m0 square c to the power 4। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, হ্যাঁ, যেখানে p হচ্ছে ফোটনের ভরবেগ, p হলো ফোটনের ভরবেগ, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে যদি কোনো কণার স্থির ভর m0 হয় তাহলে কণাটির শক্তি E equal to root over p square c square plus m0 square c to the power 4। এই ফর্মুলাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। কখনো কখনো ডাইরেক্ট এই ফর্মুলা থেকে তোমার কোশ্চেন চলে আসে এবং এখানে হয়তো কোনো কিছু ব্ল্যাঙ্ক দিয়ে দিল, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই টাইপের, তারপরে 4টা অপশন দিয়ে দিল, বুঝেছো। তো সুতরাং এই ফর্মুলাটা খুব ভালো করে মুখস্থ করে নিবে। E equal to root over p square c square plus m0 square c to the power 4, যেখানে p হলো ফোটনের ভরবেগ, c আলোর বেগ, শূন্যস্থানে আলোর বেগ। শূন্যস্থানে আলোর বেগ কত তোমাদের সবার জানা, 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো
এবার ফোটনের তাহলে ফোটনের ভরবেগ কত হবে, ফোটনের স্থির ভর 0, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে E = কত হলো, P × C, P ভরবেগ, P × C, C আলোর বেগ, এই পোরশনটা 0 × সামথিং 0 হয়ে গেল। তাহলে E = PC, √p² তাহলে রুটের বাইরে আনলে PC হলো, E = PC, তাহলে P কত হলো, P = E/C। তাহলে এইটাও একটা ফর্মুলা হয়ে গেল। এটা হচ্ছে কি ফোটনের ভরবেগ, তাহলে ফোটনের ভরবেগ P = E/C। আচ্ছা, আবার আমরা জানি E = কি, E = hν, E = আমরা একটু আগে দেখলাম কোয়ান্টাম তত্ত্বে E = hν। আবার μ = c/λ, c যদি শূন্যস্থানে আলোর বেগ হয় তাহলে hc/λ হয়ে গেল। এবার E এর মান যদি আমরা hc/λ বসাই তাহলে এটা দেখো কি হয়ে যাচ্ছে, তাহলে P = এখান থেকে আমরা পেয়ে যাব hc/λ, আর এই যে c একটা এখানে অলরেডি আছে, তাহলে c কেটে গেল, h/λ। তাহলে আমরা ফোটনের ভরবেগের আরো একটা ফর্মুলা পেলাম, P = h/λ। ঠিক আছে, এটাও কিন্তু ফর্মুলা। তাহলে এখানে আমরা অলরেডি 3টে ফর্মুলা পেলাম, প্রত্যেকটা ফর্মুলা নোট করে নাও এবং প্রত্যেকটা ফর্মুলা খুব ভালো করে মনে রেখে দেবে। তাহলে P = h/λ। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করছো, ফোটনের ভর কিন্তু নেই, ফোটনের ভর নিউটন গতি অনুসারে ভর তো অসঙ্গত, নির্ণয় করা যায় না, আর স্থির ভর হচ্ছে 0, ফোটনের স্থির ভর 0, এখান থেকেই কিন্তু কোশ্চেন হয়, এই লাইনটা থেকেই কোশ্চেন হয়। তাই জন্য বলছি মডার্ন ফিজিক্সের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন খুব ভালো করে নোট করে নাও, প্রত্যেকটা লাইন ভালো করে বুঝে নেবে, পড়ে নেবে, মনে রেখে দেবে। তাহলে মানে এখানে একটা মজার বিষয় যে ফোটনের ভর স্থির ভর 0, কিন্তু ফোটনের ভরবেগ আছে, সেটা হচ্ছে h/λ। তাহলে এখানে নোট করে নাও যে ফোটনের খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা, ফোটনের ভর শূন্য হলেও ভরবেগ কিন্তু আছে। ভর শূন্য হলেও ভরবেগ আছে। হ্যাঁ, নোট করে রাখলো। দেখো 7 নাম্বার প্রপার্টিজ হচ্ছে এনার্জি অফ ফোটন ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি অফ লাইট, অর্থাৎ আলোর তীব্রতার উপরে কোনো ফোটনের শক্তি নির্ভর করে না। যদি আলোর তীব্রতা বাড়ে তাহলে কি হবে, নাম্বার অফ ফোটন বাড়বে, ফোটনের সংখ্যা বাড়বে, কিন্তু প্রত্যেকটা ফোটনের শক্তি কিন্তু একই থাকবে। তো সেই জন্য 8 নাম্বার হচ্ছে দ্য ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি হলো তীব্রতা, ইফ ইন্টেন্সিটি অফ লাইট অফ গিভিং ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ যদি সেম থাকে, ওয়েভলেন্থ যদি ফিক্সড থাকে, তাহলে ইফ ইন্টেন্সিটি অফ লাইট অফ গিভিং ওয়েভলেন্থ ইনক্রিজ, যদি আলোর তীব্রতা, if intensity of light increase, then there is an increase the number of photons per second crossing a given area। অর্থাৎ যদি আলোর তীব্রতা বাড়ে, যদি ইন্টেন্সিটি বাড়ে, তাহলে আমরা কি বুঝবো যে নাম্বার অফ ফোটন বেড়েছে, হ্যাঁ ফোটনের সংখ্যা বেড়েছে, কিন্তু প্রত্যেকটা ফোটনের শক্তি বাড়বে। হঠাৎ করে আলোর তীব্রতা বেশি হয়ে গেল, তাহলে কি আমরা কি বলবো যে ফোটনের শক্তি বেড়ে গেল? একই ওয়েভলেন্থ, ধরো একই একটা বাল্ব থেকে লাইট আসছিল, হঠাৎ করে যদি বেড়ে যায় তাহলে তখন আমরা কি বলবো যে ওখান থেকে যে ফোটনগুলো বেরোচ্ছে তার শক্তি বেড়ে গেল? তা নয়, অ্যাকচুয়ালি হয় কি যে তোমার নাম্বার অফ ফোটন, যতগুলো ফোটন নিঃসৃত হচ্ছিল তার সংখ্যা বেড়ে যায়। তাহলে আলোর তীব্রতা যদি বেড়ে যায় তাহলে নাম্বার অফ ফোটন বেড়ে যাবে, কিন্তু প্রত্যেকটা ফোটনের, হ্যাঁ প্রত্যেকটা ফোটনের আলাদা আলাদা করে প্রত্যেকটা ফোটনের শক্তি কিন্তু ঠিক থাকবে। তাহলে এনার্জি অফ ফোটন নাম্বার 9 দেখো, এখানে দ্য এনার্জি অফ ইচ ফোটন রিমেইনস সেম। তাহলে এনার্জি অফ ফোটন কত, দ্য এনার্জি এনার্জিকে ই দিয়ে ডিনোট করো, of photon directly proportional to the frequency of light।
ফ্রিকোয়েন্সিটা আমরা নিউ দিয়ে ডিনোট করি, ফ্রিকোয়েন্সি অফ লাইট। কোয়ান্টামের ক্ষেত্রে আমরা দেখলাম ই সমানুপাতিক নিউ, এই ক্ষেত্রেও তাই যে এনার্জি, ফোটনের এনার্জি, বিকিরণ বা লাইট যেখান থেকে ফোটনটা নিঃসৃত হচ্ছে তার যে কম্পাঙ্ক তার সঙ্গে প্রপোর্শনাল, সমানুপাতিক, অর্থাৎ ই ইকুয়াল টু এইচ, ই ইকুয়াল টু নিউ, ইউ সমানুপাতিক নিউ। এবার সমানুপাতিক চিহ্ন উঠালে আমরা দেখব ই ইকুয়াল টু এইচ নিউ। এইচ তো প্লাঙ্ক ধ্রুবক, প্লাঙ্ক কনস্ট্যান্ট, এর আগে আমরা বললাম এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং এর মান 6.625। আমি ওখানে একবার লিখেছি, আবারও লিখলাম তোমাদের বারে বারে লিখে যাতে মনে থাকে সেই জন্য, জুল সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হলো। এবার নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তোমরা এর আগেও পড়েছো, নিউ কম্পাঙ্ক ইকুয়াল টু কি বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, এখানে যদি আমরা ওটা বসিয়ে দিই তাহলে ই ইকুয়াল টু পাচ্ছি এইচ সি বাই ল্যামডা। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, আমরা আগেও বললাম। এবার দেখো এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এইটা ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করে দেখা গেছে ই যদি আমরা ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করি তখন এই এইচ সি এর ভ্যালু হয়ে যাবে 12,400, অর্থাৎ 12400 বাই ল্যামডা। এই ল্যামডা তখন হবে অ্যাংস্ট্রম এককে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা একটা, যেটা দিয়ে তোমরা ডাইরেক্ট সলভ করতে পারবে কোশ্চেন। হয়তো কোশ্চেনে কোনো সময় তোমার আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে, হয়তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে, তারপরে বলা হবে যে এখান থেকে নিশ্চিত একটি ফোটনের শক্তি নির্ণয় করো। তখন আমরা কী করবো, ই ইকুয়াল টু 12,400, তোমার এইচ সি এগুলো কোনো ভ্যালু বসানোর কোনো দরকার নেই। ই ইকুয়াল টু 12,400 বাই ল্যামডা, অ্যাংস্ট্রম এককে বসালে ইলেকট্রন ভোল্ট এককে আমরা তখন কিন্তু শক্তিটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাংস্ট্রম এককে যদি হয় তাহলে ই ইকুয়াল টু ইলেকট্রন ভোল্ট এককে বেরোবে 12,400 বাই ল্যামডা। কিন্তু ল্যামডা যদি ন্যানোমিটারে দেওয়া থাকে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য একক যদি ন্যানোমিটারে হয় তাহলে আমরা লিখব ই ইকুয়াল টু, তখন এটা লিখবো 1240 বাই ল্যামডা, এটা হয়ে যাবে তখন ন্যানোমিটারে। ঠিক আছে, আর এটা ইলেকট্রন শক্তি যেটা পাবো সেটা ইলেকট্রন ভোল্ট এককেই পাবো। তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য যদি ন্যানোমিটারে দেওয়া থাকে তাহলে আমরা 1240 বাই ল্যামডা করবো, যদি অ্যাংস্ট্রম এককে দেওয়া থাকে তাহলে ইলেকট্রন যখন শক্তি বার করবো ই ইকুয়াল টু 12400 বাই ল্যামডা। ঠিক আছে, নোট করো এটা। তাহলে আমরা ই ইকুয়াল টু কি পেলাম, এইচ সি বাই ল্যামডা পেলাম। ঠিক আছে, এবং এটা ফর্মুলা কি বললাম, ই ইকুয়াল টু 12,400 বাই ল্যামডা হচ্ছে ল্যামডা যখন অ্যাংস্ট্রম এককে থাকবে, ন্যানোমিটার থাকলে 1240 বাই ল্যামডা। ঠিক আছে, এবার ওখান থেকে দুই টাইপের কোশ্চেন হতে পারে, হয়তো তরঙ্গ দৈর্ঘ্য দিলেও শক্তি বার করতে বলতে পারে, অথবা শক্তি দেওয়া থাকবে তরঙ্গ দৈর্ঘ্য বার করতে পারবে। কোশ্চেন কেমন থাকবে সেই অনুযায়ী তোমরা করবে। হ্যাঁ, এবার তবে ইউনিটটা দেখে নেবে, যদি ইলেকট্রন ভোল্ট এককে থাকে তাহলে তো ডাইরেক্ট এখান থেকে হয়ে যাবে। যদি জুলে থাকে তাহলে জুলকে আগে ইলেকট্রন ভোল্ট করে নেবে। জুলকে ইলেকট্রন ভোল্ট করতে হলে কী করতে হবে, ইলেকট্রনের যে আধার 1.6 × 10⁻⁹ দিয়ে ভাগ করে দেবে। ওইরকম টাইপের কোশ্চেন আমরা করবো, নিউমেরিক্যাল আলোচনা করবো, দেখতে থাকবো। তাহলে হচ্ছে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে আমরা এইচ এর মাত্রা নির্ণয় করে নিই, কারণ অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আছে এইচ এর মাত্রা, তারপরে হয়তো 4টা অপশন দিয়েছিল কার সঙ্গে মিলবে আর এরকম টাইপের। তাহলে দেখো ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে, H is equal to E lambda by C। এটা হচ্ছে শক্তি, শক্তির একক মানে কার্যের একক, তো কার্য ইজ ইকুয়াল টু মানে কি আবার আমরা জানি, ই হলো শক্তি, শক্তি মানে কার্য, আর কার্য হচ্ছে বল ইন্টু সরণ, তাই না? তাহলে এইচ এর মাত্রাতে আমরা পেয়ে যাচ্ছি ফোর্স, সরণ, সরণের মাত্রা কি, এর ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স ইন্টু এল ইন্টু ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এটাও এল, বাই সি হচ্ছে বেগ, বেগের হচ্ছে এল ইন্টু টি টু দি -1, এল ইন্টু টি টু দি -1। তাহলে এইচ এর মাত্রা কি হলো, ফোর্সের মাত্রা ইন্টু, আচ্ছা একটা এল কেটে দিই, তাহলে এল ইন্টু টি হয়ে যাবে, টি টু দি -1 নিচে আছে, তাহলে আমাদের এল ফোর্স ইন্টু এল ইন্টু টি। ঠিক আছে,
আচ্ছা, এবার ফোর্সের মাত্রা আমাদের সবার জানা, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এল ইন্টু টি, তাহলে এল স্কোয়ার হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 1। এই হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট পেয়েছে মাত্রা। ঠিক আছে, নোট করে নাও এটা। তাহলে এখন এতক্ষণ পর্যন্ত আমরা যে যে ফর্মুলাগুলো শিখলাম সেই ফর্মুলাগুলো একবার একজন দেখে নাও। ফর্মুলা ইন ফোকাস, অর্থাৎ 1 নম্বর ফর্মুলা তাহলে কি দেখলাম, E = h নিউ = hc/λ। এগুলো কোনটা কি সেগুলো আমরা আগে আলোচনা করেছি। E হচ্ছে ফোটনের শক্তি, নিউ হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক, c আলোর বেগ, λ হচ্ছে বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে E = h নিউ = hc/λ। এবং যখন আমরা যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে আমরা তখন এটা দিব, যদি λ দেওয়া থাকে, নিউ দেওয়া থাকলে তখন তো আমাদের মানে λ বার করে নিতে হবে, hc/λ তরঙ্গদৈর্ঘ্য, c আলোর বেগ বলে। তাহলে E = হলো 12400/λ অ্যাংস্ট্রম এককে, এবং 1240/λ ন্যানোমিটার এককে যখন থাকবে তরঙ্গদৈর্ঘ্য তখন। এবং E √p² m0² 4। এখানে কোনটা কি সেগুলো আমরা আগে আলোচনা করেছি, আবার বলছি। P হচ্ছে ফোটনের ভরবেগ, c আলোকের বেগ, m0 হলো ফোটনের স্থির ভর, আর c তো আলোকের বেগ হলো। আর ফোটনের ভরবেগ P = E/c = h/λ। এই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা আমাদের নিউমেরিক্যাল করার সময় খুব লাগবে কাজে, এই ফর্মুলাটাও লিখে রাখো। প্রতি সেকেন্ডে n সংখ্যক ফোটন নির্গত হলে ক্ষমতা E = ক্ষমতা বলতে ওই সোর্স, যে সোর্স থেকে তোমার বিকিরণ নিঃসৃত হচ্ছে, তার ক্ষমতা হচ্ছে P = n × E। n হলো নাম্বার অফ ইলেকট্রন, E হলো নাম্বার অফ ফোটন। P = n × E, অর্থাৎ n হলো নাম্বার অফ ফোটন আর E হলো শক্তি। তাহলে অনেক সময় মানে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফোটন এরকম কোশ্চেন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষমতা বার করবো এবং শক্তি বার করবো, এবং দুটোকে এবার P/E বার করে দেবো। তাহলে আমার নাম্বার অফ ফোটন, ওই সোর্স থেকে কতগুলো ফোটন নিঃসৃত হচ্ছে সেটা পাবো। তাহলে নাম্বার অফ ফোটন n = P/E, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাগুলো প্রত্যেকটা নোট করে নাও। তাহলে দেখো আমরা এবার কিছু নিউমেরিক্যাল করা যাক, যে E = 12400/λ অ্যাংস্ট্রম এককে যদি থাকে, এরকম কি ধরনের কোশ্চেন হতে পারে। ধরো এরকম প্রশ্ন হতে পারে, ক্যালকুলেট দ্য এনার্জি অফ ফোটন হ্যাভিং 4000 অ্যাংস্ট্রম ওয়েভলেন্থ। তার মানে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4000 অর্থাৎ 4000। তাহলে আমরা কীভাবে তখন এই ফোটনের শক্তি বার করবো, আমরা ফর্মুলা জানি E = 12400/λ অ্যাংস্ট্রম এককে। এটা অ্যাংস্ট্রম এককেই আছে, সুতরাং ডাইরেক্ট মান বসিয়ে দাও। চার দিয়ে কাটবে, 4 × 40, 3 × 12, 4 × 4 = 3.1 ইলেকট্রন ভোল্ট এককে হবে। এটা 3.1 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারলে? কোশ্চেন নাম্বার 2 দেখো, এটা করে নাও। কোশ্চেন নাম্বার 2 দেখো, এনার্জি অফ ফোটন 5.6 ইলেকট্রন ভোল্ট, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ দ্য রেডিয়েশন। তাহলে আমরা এক্ষেত্রে কি করবো, এখান থেকে E = 12400/λ যদি হয়, তাহলে λ = কত হবে, λ = 12400/E। E মানে হচ্ছে 5.6, তাহলে এখানে আমরা 5.6 ইলেকট্রন ভোল্ট লিখে দেবো। 5.6, এবার এটা কাটাকাটি করো, পয়েন্ট উঠে গিয়ে তাহলে এখানে 0 হয়ে যাবে, এবং ডাইরেক্ট 56 দিয়ে এটাকে ভাগ করে দাও। ভাগ করার চেষ্টা করো কত হচ্ছে, আমি ভাগ করেছি, সেটা হচ্ছে 2214.28 অ্যাংস্ট্রম। এত হলো 2214.28 অ্যাংস্ট্রম হলো তরঙ্গদৈর্ঘ্য। যদি ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে বলা হতো, তাহলে আমরা যদি ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে বলে তাহলে আমরা কী করবো, তখন আমরা আবার কি জানি, নিউ = c/λ, তাই না। তাহলে c হচ্ছে আলোর বেগ, 3 × 10⁸ হচ্ছে এটা 2214.28 এসছে আমাদের। এটা আছে অ্যাংস্ট্রম আছে, তো অ্যাংস্ট্রমকে আমরা মিটারে বা সেন্টিমিটারে লিখে দাও। যদি মিটারে লিখো তাহলে হচ্ছে মিটারে হলে কত হবে, 10⁻⁻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 ⁻
10, বুঝতে পারলে? এবার এটাকে ক্যালকুলেশন করে নিলে আমরা ওখান থেকে ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। তার মানে তোমার কম্পাঙ্ক বার করতে দিতে পারে, তরঙ্গদৈর্ঘ্য বার করতে দিতে পারে, ঠিক আছে? তো যেটা বার করতে দিবে, যদি এরকমই হয় তাহলে দেখো 2 2 1 4 আছে, তো ডাইরেক্ট এখানে ভাগ করে দেবে। তো ভাগ করে দেওয়াই বেটার হবে, ভাগ করে দিলে তোমরা একটা মান পেয়ে যাবে তখন। পরের যে অঙ্কটা দেখো, এটা এনসিইআরটি এক্সাম্পল আছে, ডাইরেক্ট নিচে কি অনেক সময় এনসিইআরটি এক্সাম্পল থেকেও কোশ্চেন দিয়ে দেয়। তো এই অঙ্কটা দেখো, ওটা ইংলিশে ছিল, আমি বাংলা ভার্সন করে লিখেছি। দেখে না, একটি লেজার 6.0 × 10⁻14 কম্পাঙ্কের একবর্ণী আলোক রশ্মি উৎপন্ন করে। মানে ওই লেজার থেকে এত কম্পাঙ্কের আলোক রশ্মি উৎপন্ন করে, অর্থাৎ কম্পাঙ্ক দেওয়া আছে যার ক্ষমতা 2.0 × 10⁻³ ওয়াট, ঠিক আছে? অর্থাৎ ওই লেজারের ক্ষমতা হচ্ছে 2.0 × 10⁻³ ওয়াট। তাহলে আলোক রশ্মির একটি ফোটনের শক্তি কত? তো আমরা ফোটনের শক্তি জানি, ফোটনের শক্তির ফর্মুলা কি? এ নাম্বার সলিউশন নেব। তাহলে ফোটনের শক্তি E = আমরা জানি h নিউ। h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হচ্ছে 6.63 ধরে নাও, ইন্টু 10⁻34 ইন্টু 6.63 × 10⁻34, এটা হচ্ছে h এর মান, ইন্টু কম্পাঙ্ক হচ্ছে 6.0 ইন্টু 10⁻14 শক্তির একক জুল, ঠিক আছে? তো এটাকে গুণ করে দাও, 6 3 18, 6 6 36, 36 and 3 7 3 9, তাই তো? আচ্ছা, ইন্টু কত পরে, দুটো পরে দশমিক, ইন্টু 10⁻34 থেকে 14 যদি মাইনাস করো তাহলে হলো -20 জুল। এগুলো অঙ্কগুলো দেখো, মানে খুব সোজাই থাকে, কঠিন কিছু থাকে না। এবার হচ্ছে এটাকে আমরা -10⁻19 করে দিচ্ছি, কারণ যদি ইলেকট্রন ভোল্ট করতে হয় তাহলে কি বললাম 1.6 দিয়ে ভাগ করে দিবে, কিন্তু জুলে। এবার তোমাকে অপশন দেখতে হবে যে অপশনে কি আছে। যদি জুলে থাকে তাহলে জুলে অ্যান্সার আসবে, যদি ইলেকট্রন ভোল্টে থাকে তখন আমাদের জুলকে আবার ইলেকট্রন ভোল্ট করে নিতে হবে। আচ্ছা, তাহলে এবার এখানে কি হচ্ছে, তাহলে এখানে -20 আছে, তো আমরা -19 করবো, দশমিকটাকে একবার সরিয়ে দিই, তাহলে হলো 3.9, এটা পয়েন্টের পরে 7, তারপরে 8, এটাকে আমরা অ্যাপ্রক্স 3.98 করতে পারি, ইন্টু 10⁻19 জুল। और এটাকে আমরা অপশন কিভাবে আছে সেইভাবে দেখে নিয়ে অ্যান্সার 3.98, তো আমরা এটাকে অ্যাপ্রক্স 4ও বলতে পারি, তাই না? তাহলে অ্যাপ্রক্স 4 × 10⁻19 জুল। এবার যদি এটা ইলেকট্রন ভোল্ট এককে থাকে, তাহলে ইলেকট্রন ভোল্ট এককে যদি থাকে তাহলে আমরা জুল যখন বেরোবে, জুলকে ইলেকট্রন ভোল্ট এককে করতে হলে ইলেকট্রনের যে আধান সেটা দিয়ে ভাগ করে দেবে। তাহলে 4 × 10⁻19 বাই 1.6 × 10⁻19, এটা হচ্ছে ইলেকট্রনের আধান, ঠিক আছে? তাহলে তখন এটা আমরা যে এককটা পাবো ইলেকট্রন ভোল্টের 10⁻19 কেটে যাবে, পয়েন্ট থেকে এখানে 16, তাহলে 16 × 32, হ্যাঁ 8 আসে 516 আসে, তাহলে 2.5 ইলেকট্রন ভোল্ট হবে যদি আমরা ওটা ইলেকট্রন ভোল্টে করতে চাই। সুতরাং অপশন কিসে আছে, জুলে আছে না ইলেকট্রন ভোল্টে আছে, এগুলো কিন্তু তোমরা দেখে নিয়ে তারপরে তখন সলভ করবে। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেন এ নম্বর হয়ে গেল, আর কোশ্চেন ফোটনের শক্তি হয়ে গেল। এবার বি নম্বর, উৎসটি থেকে গড়ে প্রতি সেকেন্ডে কত সংখ্যক ফোটন নির্গত হয়। তাহলে বি নাম্বার দেখো, আমরা একটা ফর্মুলা বললাম একটু আগে যে n = নাম্বার অফ ফোটন, n = হচ্ছে ক্ষমতা, পাওয়ার বাই ই, শক্তি। তাহলে এখানে ক্ষমতা কত আছে, 2 × 10⁻³ ওয়াট, ওয়াট হচ্ছে জুল সেকেন্ড, অর্থাৎ জুলে আছে। তাহলে আমরা শক্তির এইটা নেব, তাহলে হলো পি পাওয়ার হচ্ছে 2 × 10⁻³ বাই শক্তি পেয়েছি 4 × 10⁻19 ইকুয়াল টু, তাহলে এটা হলো 0.5, 2/4, তার মানে 0.5, 0.5 × 10⁻³ + 19,
16 এতগুলো ইলেকট্রন। এবার এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা করি, কারণ ফোটন তো পূর্ণ সংখ্যাতেই হবে, এটাও পূর্ণ সংখ্যা, হ্যাঁ, তাহলে বা এভাবেও লিখতে পারো যে 5 বাই এটা 5 বাই 10 করলাম, একটা 10 এখান থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে 5 × 10⁻15। অপশনে তোমার কী অ্যান্সার আছে সেই অনুযায়ী তখন আমরা অ্যান্সারগুলো লিখবো, ঠিক আছে, নোট করে নাও এটা। নেক্সট কোশ্চেন দেখো, কনসিডার এ প্যারালাল বিম অফ লাইট অফ ওয়েভলেন্থ 600 ন্যানোমিটার। এখানে ওয়েভলেন্থ দিয়ে দিয়েছে ন্যানোমিটারে, অ্যান্ড ইন্টেন্সিটি 100 ওয়াট মিটার 100 ওয়াট পার মিটার স্কয়ার। ফাইন্ড এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম অফ ইচ ফোটন। এনার্জি তো আমরা জানি, এনার্জি সলিউশন এ নাম্বার দেখো, এনার্জি ই ইজ ইকুয়াল টু আমরা কি বলেছি 1240, যখন ন্যানোমিটারে থাকবে ওয়েভলেন্থ তখন আমরা নিব 1240 বাই তাহলে লেন্থ 1240 বাই ল্যাম্ডা ন্যানোমিটার এককে, এখানে ন্যানোমিটার এককে, তাহলে 1240 বাই ল্যাম্ডা কত 600 এত ইলেকট্রন ভোল্ট হবে ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এবার কাটাকাটি করো, ডাইরেক্ট ভাগ করে দাও 124, এটাকে আমরা 6 দিয়ে ভাগ করে দিই কত আসবে 6 2 12 4, তাহলে 0 দিয়ে তারপর 0.0 6 6 0 36, আমি বারবার 6 6 আসবে, আর নিচে একটা শূন্য আছে, তার মানে চলে গেলো এখানে, তাহলে 2.066 এমন হবে, তাহলে 2.066 বারবার 6 6 আসবে, এটা আমরা সেকেন্ড নিই, তাহলে এটা হয়ে গেল 2.07 ইলেকট্রন ভোল্ট এনার্জি পেলাম। এরপরে বলেছি কি লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, তাহলে পি ভরবেগ পি ইজ ইকুয়াল টু ই বাই সি, এটা আমরা জানি। আচ্ছা যখন আমরা পি ইজ ইকুয়াল টু ই বাই সি যখন আমরা করবো ভরবেগ বাড়বো, তখন ইলেকট্রনকে কিন্তু শক্তিকে ইলেকট্রন ভোল্ট একক থেকে জুলে নিয়ে যেতে হবে, তাহলে জুলে নিয়ে গিয়ে করা যায়। তাহলে ভরবেগ হলো 2.07, শক্তির মানটা বসালাম, বাই সি আলোর বেগ 3 × 10⁸। আচ্ছা যদি আমরা জুলে না যাই তাহলে এককটা অমন করে দিতে হবে, এত, তাহলে এককটা হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট, যেখানে হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে সেকেন্ড মিটার টু দি পাওয়ার -1। আচ্ছা এবার সেটা কাটাকাটি করে কত হবে, ভাগ করে দাও ডাইরেক্ট 6.9 হচ্ছে 2.07 × 3 দিয়ে, পয়েন্ট এখানে গেল, তাহলে হচ্ছে 6 279 0.69 × 10⁻⁸ ইলেকট্রন ভোল্ট সেকেন্ড মিটার টু দি পাওয়ার -1। এভাবে তাহলে একটা লিখে দেবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ মেনি ফোটন ক্রস 1 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া। দেখো পাওয়ার এখানে ইন্টেন্সিটি কত আছে, পাওয়ার পি ইজ ইকুয়াল টু আছে 100, না ইন্টেন্সিটি হচ্ছে 100 ওয়াট পার মিটার স্কোয়ার, তাহলে আই ইন্টেন্সিটিকে আমরা আই দিয়ে ডিনোট করি, ইন্টেন্সিটি হচ্ছে তীব্রতা, আলোর তীব্রতা, তাহলে আই ইজ ইকুয়াল টু 100 ওয়াট × 10⁻⁻1। আর আমাদের বলেছে 1 সেন্টিমিটার স্কোয়ার ক্রস করবে, তাহলে আমরা এটা সেন্টিমিটারে করো, তাহলে এটাকে যদি আমরা সেন্টিমিটার করি তাহলে মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ার করব, তাহলে 100 বাই 100 স্কোয়ার, তাহলে 100 × 100 মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ার করলাম, তাহলে ওয়াট সেন্টিমিটার স্কোয়ার, এটা হলো আই, আই মানে কি ইন্টেন্সিটি বা তীব্রতা। তাহলে একটা কাটলো, এটা তাহলে ইজ ইকুয়াল টু হলো 10 টু দি পাওয়ার -2 হলো 10 টু দি -2 ওয়াট সেন্টিমিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে। এবার যদি তীব্রতা আই হয় তাহলে যতগুলো ফোটন নির্গত হবে তার সংখ্যা n ইজ ইকুয়াল টু হচ্ছে I/E,
এটা কিন্তু মনে রাখো, ঠিক আছে? যে যতগুলো সংখ্যা ইন্টেন্সিটি আই হলে নাম্বার অফ ফোটন ইন্টেন্সিটি যদি আই হয় তাহলে কতগুলো ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা আই হলে যতগুলো ফোটন নির্গত হবে তার এম ইকুয়াল টু হবে আই বাই ই। তাহলে আমাদের আই কত পেলাম এখানে? আই হচ্ছে 10⁻⁻2 আর ই হলো 2.07 ইলেকট্রন ভোল্ট। এবার ইলেকট্রন ভোল্টটাকে এক্ষেত্রে ইলেকট্রন ভোল্টকে কিন্তু জুলে করে নিতে হবে, নাহলে নাম্বার পাওয়া যাবে না। তাহলে এটা জুলে যদি আমরা করে দিই তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারলে? তাহলে যখন আমরা ইলেকট্রন ভোল্টকে জুলে করব তখন 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ করতে হবে। আর যদি জুল থেকে ইলেকট্রন ভোল্ট করি তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো এটা প্রায় 2 যদি ধরি তাহলে 1 মানে 3.2 দিয়ে 1কে ডিভাইড করে এটা মান পাওয়া যাবে। আমি এখানে ভাগ করলাম, তাহলে 0.3 ইন্টু 10⁻0.3 ইন্টু 10⁻17 ইকুয়াল টু আমরা লিখব 3 ইন্টু 10⁻16। তাহলে এত। চলো এবার কিছু এমসিকিউ করা যায় নিউমেরিক্যাল, কারণ আজকে যেটা আমরা যতটা করলাম কোয়ান্টাম তত্ত্ব তার উপরে। দেখো 1 নম্বর কোশ্চেন, এটা এমসিকিউ কোশ্চেন। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হ্যাজ দ্য সেম ডাইমেনশন অ্যাজ অপশন নাম্বার এ ফোর্স ইন্টু টাইম, অপশন বি ফোর্স ইন্টু ডিস্টেন্স, অপশন সি ফোর্স ইন্টু স্পিড, অপশন ডি ফোর্স ইন্টু ডিস্টেন্স ইন্টু টাইম। এটা কোনটা অ্যান্সার হবে ভিডিওতে অলরেডি করা হয়েছে, তো তোমরা দেখো, দেখে এটার অপশন কোনটা হবে সেটা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে লেখো, বুঝতে পারছো? তাহলে এই যে এটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হ্যাজ দ্য সেম ডাইমেনশন অ্যাজ অপশন এ বি সি ডি, এর যেটা সঠিক অ্যান্সার সেটা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট যেখানে বার করেছি, যেখানে হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট অর্থাৎ এই যে ডাইমেনশন, এই যে মাত্রা যেখানে বার করেছি সেখানে অ্যান্সার আছে, সেখান থেকে দেখে নাও অথবা তোমরা বার করো, করে এই অপশনটা কিন্তু কমেন্ট বক্সে লেখো। নাম্বার 2, let P and E denoted linear momentum and energy of photon. If the wavelength is decreased, then wavelength যদি decrease করে তাহলে কি হবে? both P as well as E increase. Option B, P increase and E decrease. Option C, P decrease and E increase. Option D, both P and E decrease. তাহলে বলছে P হচ্ছে লিনিয়ার মোমেন্টাম অর্থাৎ ভরবেগ, ফোটনের ভরবেগ আমরা বার করলাম। কি বার করলাম? ফোটনের ভরবেগ P ইকুয়াল টু E বাই C। ফোটনের ভরবেগ আমরা বার করলাম P ইজ ইকুয়াল টু E বাই C and E is equal to C by lambda, অর্থাৎ এটা আমরা বার করেছি তাহলে E is by lambda ফোটনের ভরবেগ। আর শক্তি E is equal to hc by lambda। এই দুটো আমরা দেখেছি ফর্মুলায় যে ফোটনের এনার্জি E শক্তি is equal to hc by lambda এবং ফোটনের ভরবেগ P is equal to h by lambda। তো ল্যামডার সঙ্গে P ভরবেগ লিনিয়ার মোমেন্টাম হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক, আবার শক্তিও তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। লিনিয়ার মোমেন্টাম অর্থাৎ ভরবেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক, শক্তিও তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি ডিক্রিজ করে তাহলে P এবং E অর্থাৎ লিনিয়ার মোমেন্টাম এবং শক্তি এনার্জি দুটোই কি হবে? ইনক্রিজ করবে, যেহেতু ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের অ্যান্সার হলো both P as well as E is increase। এটা অপশন এ হলো অ্যান্সার, বুঝতে পারলে? কেন কি ভরবেগ এবং শক্তি লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড এনার্জি বোথ কি হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থের সঙ্গে হচ্ছে ব্যস্তানুপাতে আছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়েভলেন্থ। সো অ্যান্সার, মানে যদি তরঙ্গ দৈর্ঘ্য ডিক্রিজ করে তাহলে ভরবেগ এবং শক্তি দুটোই কিন্তু ইনক্রিজ করবে, লিনিয়ার মোমেন্টাম এবং এনার্জি দুটোই ইনক্রিজ করবে। সুতরাং আমাদের এখানে অ্যান্সার হলো অপশন এ। নেক্সট 3 নাম্বার দেখো, let NR and N be the number of photons emitted by the red bulb and blue bulb
রেসপেক্টিভলি। অর্থাৎ রেড বাল্ব থেকে যে ফোটন, যতগুলো ফোটন বেরোচ্ছে সে নাম্বার হচ্ছে এনআর সংখ্যক ফোটন এমিটেড হচ্ছে রেড বাল্ব থেকে, আর এনবি সংখ্যক ফোটন এমিটেড হচ্ছে ব্লু বাল্ব থেকে। এবার হচ্ছে of equal power, P equal in a given time, then nr is equal to nb, nr less than nb, nr greater than nb। কোনটা হবে? দেখো আমরা ফর্মুলা কি জানি, নাম্বার অফ ফোটন n আমরা ফর্মুলা জানি, নাম্বার অফ ফোটন n is equal to p by e। এই ফর্মুলা আমরা জানি, অর্থাৎ পাওয়ার বাই শক্তি, নাম্বার অফ ফোটন ইজ ইকুয়াল টু পাওয়ার বাই এনার্জি। তারপর ই ইজ ইকুয়াল টু কি আবার এসি বাই ল্যামডা, তাহলে পি বাই এসি ল্যামডা এখানে চলে আসে। তাহলে নাম্বার অফ ফোটন ল্যামডার সঙ্গে কি হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ এন প্রপোর্শনাল টু ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ নাম্বার অফ ফোটনস হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে এটা সমানুপাতিক হচ্ছে। এবার আমাদের এখানে কি দেওয়া আছে, রেড বাল্ব এবং ব্লু বাল্ব। আমরা জানি কি তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি না ব্লু বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি? আমরা জানি যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে ল্যামডা আর গ্রেটার দ্যান ল্যামডা বি, ল্যামডা আর অর্থাৎ রেড বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য গ্রেটার দ্যান ল্যামডা বি ব্লু বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য, আর এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ফোটন ল্যামডার সঙ্গে সমানুপাতিক। তাহলে কি হবে, এন আর গ্রেটার দ্যান এন বি হবে, তার মানে অপশন সি। তাহলে আমাদের অ্যান্সার হলো অপশন সি। বুঝতে পারছো? আচ্ছা 4 এবং 5 এটাও এমসিকিউ কোশ্চেনে ছিল, কিন্তু এখানে অতগুলো অপশন লেখার জায়গা নেই বলে হচ্ছে আমি শুধুমাত্র এটা অ্যান্সারটাই লিখে দিয়েছি। এটা তোমরা মনে রেখে দাও, মানে এখান থেকে এমসিকিউ কোশ্চেন হয়। তাহলে কোশ্চেন হচ্ছে দ্য ইকুয়েশন ই ইজ ইকুয়াল টু পিসি, যে আমরা পেলাম ভরবেগের সময় ই ইজ ইকুয়াল টু পিসি ভ্যালিড অনলি ফর ফোটন। এখানে অপশন থাকে ভ্যালিড অনলি ফর, ভ্যালিড ফর এমন করে থাকে, ভ্যালিড ফর অপশন এ ফোটন, অপশন বি ইলেকট্রন, অপশন সি হতে থাকলে ফোটন অ্যান্ড ইলেকট্রন বোথ, এবং অপশন ডি হতে থাকলে যে ফোটন এবং ইলেকট্রন কোনটাতে ভ্যালিড নয়, এরকম হয়তো অপশন থাকতে পারে। তাহলে তোমরা মনে রেখে দাও, দ্য ইকুয়েশন ই ইজ ইকুয়াল টু পিসি ভ্যালিড অনলি ফর ফোটন। এটা কিন্তু ইলেকট্রনের এই ইকুয়েশন ভ্যালিড করে না। 5 নাম্বারও কিন্তু এখান থেকে এমসিকিউ কোশ্চেনই হয়। তো দেখো, when the intensity of light source increase, আমরা এর আগেও যখন পড়াতে তখন বললাম যে যদি তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রবাহ তীব্রতা, যদি আলোর তীব্রতা যদি বৃদ্ধি পায়, তাহলে কি বললো যে হচ্ছে ফোটন সংখ্যা বৃদ্ধি পায়, নাম্বার ইনক্রিজ নাম্বার অফ ফোটন। তাহলে when the intensity of light source increased, the number of photons emitted by the source in unit time increase and the total energy of the photons, অর্থাৎ যতগুলো ফোটন এমিটেড হয়েছে তাদের সব নিয়ে টোটাল এনার্জি, সব ফোটন একসঙ্গে করে টোটাল এনার্জি, the total energy of the photons emitted per unit time is increased, per unit time is increased, টোটাল এনার্জি, সমস্ত ফোটনের টোটাল এনার্জি ইনক্রিজ করবে। কিন্তু এক একটা ফোটনের যে এনার্জি যেটা আগে ছিল সেটা মানে সেম থাকবে। ফোটনের ইন্টেন্সিটি বাড়ার জন্য, অর্থাৎ আলোর তীব্রতা বাড়ার জন্য প্রত্যেকটা ফোটনের আলাদা আলাদা ফোটনের কিন্তু শক্তি বাড়বে না। ফোটনের শক্তি ডিপেন্ড অনলি মানে ল্যামডা অর্থাৎ বা কম্পাঙ্ক, এদের উপরে ডিপেন্ড করবে। কিন্তু হচ্ছে যদি তীব্রতা বাড়ে তাহলে টোটাল এনার্জিটা বাড়বে, পার ফোটন এনার্জি বাড়বে না, কিন্তু টোটাল এনার্জি বাড়বে। আর কি হবে, দ্য নাম্বার অফ ফোটন এমিটেড বাই দ্য সোর্স, এটা বাড়বে, অর্থাৎ ফোটনের সংখ্যা বাড়বে আর টোটাল এনার্জি বাড়বে। কিন্তু প্রত্যেকটা ফোটনের আলাদা আলাদা ফোটনের কিন্তু শক্তি বাড়বে না যদি ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা যদি বৃদ্ধি পায়। বুঝতে পারছো? এগুলো নোট করে নাও। আজকের মতো এতটাই। নেক্সট ভিডিওতে আমরা ফটো ইলেকট্রিক শুরু করব। ততদিন পর্যন্ত এটা প্র্যাকটিস করতে থাকো। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।